537 রানের টার্গেট। একটু দেখে শুনে ব্যাট করলেই জয় খুব কঠিন কিছু নয়, আর জিতলেই এশিয়া কাপ ফাইনাল বাংলাদেশের। এমন অবস্থানে ব্যাট করতে নেমে টাইগার ওপেনার পারভেজ ইমন সাজঘরে ফিরেছেন শূন্য হাতে প্রথম ওভারেই, আর 1 রানে প্রথম উইকেট হারালো বাংলাদেশ। পরের ওভারে ছক্কা দিয়ে বাউন্ডারির খাতা খুললেন সাইফ হাসান। ততক্ষণে তাকে সঙ্গ দিতে ক্রিজে তিনি নেমেছেন ব্যাটার তাওহিদ হৃদয়। এবার দুই ব্যাটারের চেষ্টা শুরুর ধাক্কা সামাল দেওয়া, কিন্তু সেটা তারা পেরেছেন? উত্তর না। পঞ্চম ওভারের প্রথম বলেই হৃদয়ের ব্লান্ডার। রান নিবেন কি নিবেন না, হৃদয়ের এই কনফিউশনেই রান আউট হতে বসেন সাইফ হাসান। যদিও সে যাত্রায় বেঁচে যান তিনি, তবে শাহিন আফ্রিদির ঠিক পরের বলেই ছক্কা মারতে গিয়ে সাজঘরে হৃদয়। নতুন ব্যাটার শেখ মেহেদী এসেই দ্বিতীয় বলে হাঁকিয়েছেন ছক্কা, ইঙ্গিত দিয়েছেন প্রতিরোধের, কিন্তু কই। পরের ওভারের প্রথম বলেই হারিস রাউফকে রিড করতে না পেরে ক্যাচ তুলে দেন সাইফ হাসান। ফিরে যান 15 বলে 18 রান করে। ক্রিজের নতুন ব্যাটার নুরুল হাসান সোহান নেমেই প্রথম বলে ছক্কা। আবারও মনে হলো প্রতিরোধের ইঙ্গিত টাইগারদের পক্ষ থেকে, কিন্তু কিসের কি, সেই পুরনো হাল। কিছুক্ষণ বাদেই ফিরে গেছেন শেখ মেহেদীও। 8 ওভারে 44 রান বাংলাদেশের, উইকেট নেই 4টা, অর্থাৎ 137 রানের টার্গেট এখন পাহাড় সম। চকোলেট, কমলা আর লেবুর ক্রিমি স্বাদের এক অনন্য অভিজ্ঞতা, ইস্পাহানি পাফি বাইট। সেই পাহাড় আরো উঁচু হয় নুরুল হাসান সোহানের বিদায়ে। লিটনের অনুপস্থিতিতে দলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি এই উইকেট কিপার ব্যাটার। আর সোহানের বিদায়ের পর উইকেটে আসেন ভারপ্রাপ্ত ক্যাপ্টেন জাকের আলী অনিক, কিন্তু দলের জন্য কিছুই করতে পারেননি এই হার্ড হিটার। উল্টো সাজঘরে ফিরেছেন দলকে বিপদের মহাসমুদ্রে ঠেলে দিয়ে। 14 ওভার শেষে বাংলাদেশের রান 76, উইকেট 6টা। ক্রিজে আছেন শামীম পাটোয়ারি, সঙ্গে তানজিম হাসান সাকিব। এই দুজনের ব্যাটের উপরই ভরসা এখন বাংলাদেশের। ভরসার দাম দিতে পারেননি শামীমও। রিভার্স স্কুপ করতে গিয়ে শাহিনের শিকার তিনি। 97 রানে 7 উইকেট নেই বাংলাদেশের। 30 রান করে ফিরেছেন শামীম, আর সাকিবের সঙ্গী নতুন ব্যাটার রিশাদ হোসেন। এরপর আর কি, বাকিরা যতটুকু খেলেছে তাতে শুধু পরাজয়ের ব্যবধানটাই কমেছে বাংলাদেশের। 137 রানের একটা ম্যাচ বাংলাদেশের ব্যাটাররা জেতাতে পারেনি। ফলে সুপার 4-এর 3 ম্যাচের দুটোতেই হেরে বিদায় নিশ্চিত হলো বাংলাদেশের। হাঁস ইংরেজিতে ডাক, আর ক্রিকেটের ভাষায় এই শব্দটার মানে শূন্য হাতে সাজঘরে ফেরা কোনো ব্যাটসম্যান। চলমান এশিয়া কাপের ডাক শব্দটার সত্ত্বাধিকারী যেন নিজের নামে করে নিলেন পাক ব্যাটার সাইম আইয়ুব। ইনিংসের দ্বিতীয় ওভারে শেখ মেহেদীর আউটসাইড অফ ডেলিভারি মিডনে হাঁকিয়েছেন সাইম। বল সোজা রিশাদ হোসেনের হাতে, আর তাতেই শেষ 6 ম্যাচে 4 নম্বর ডাক কনফার্ম এই ব্যাটারের। তবে ততক্ষণে পাকিস্তানের উইকেট গেছে 2টা। প্রথমটা তাসকিন আহমেদের দখলে, সেটাও প্রথম ওভারেই। আগের বলেই 4 মারা শাহজাদা ফারহান আদায় করতে চেয়েছিলেন টানা বাউন্ডারি, তবে রিশাদের চুম্বুক হাত তাকে পাঠিয়েছে সাজঘরে। ডেঞ্জারাস পাক ব্যাটারের আউট নিশ্চিত হতেই শুরু তাসকিনের টি-20 আন্তর্জাতিকে 100তম উইকেট সেলিব্রেশন। 2 ওভারে 2 উইকেট তুলে নেওয়া টাইগার বোলাররা এরপর আর বিন্দু মাত্র সুযোগও দেননি পাক ব্যাটারদের। ফলে পাওয়ার প্লেতে পাকিস্তান পায় কেবলমাত্র 27 রানের সংগ্রহ। 7ম ওভারে প্রথমবার বলে আসেন রিশাদ হোসেন, আর এবার নিজের নামে করেছেন উইকেট। শিকারের নাম ফাখার জামান। ক্যাচ তুলেছেন তানজিম সাকিব। 29 রানে 3 শিকার টাইগারদের, আর পরের উইকেট সেটাও রিশাদেরই নামে। 9ম ওভারে বলে এসে টিকেট কাটেন হোসেন তালাতের। চমৎকার ক্যাচ সাইফ হাসানের। পাকিস্তানের রান 50 হওয়ার আগেই পঞ্চম শিকার নিশ্চিত করেন মুস্তাফিজুর রহমান। 10 ওভারে পার্কের সংগ্রহ ছিল 46। 11তম ওভারে বলে আসেন মুস্তাফিজ, আর কট বিহাইন্ডের শিকার বানান সালমান আঘাকে। আম্পায়ার যদিও আউট দিতে নারাজ ছিলেন, কিন্তু কোনো লাভ নেই। চ্যালেঞ্জ নিয়ে সেটা ঠিকই আদায় করে নিয়েছেন মুস্তাফিজ। 49 রানে 5 উইকেট নেই পাকিস্তানের। এরপর শাহিন আফ্রিদি কিছুটা প্রতিরোধের চেষ্টা করেছেন ঠিকই, কিন্তু তাসকিন তাকে তার বহুল কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর দিয়ে বুঝিয়ে দেন আসলে টাইগার কারা। ছক্কা খাওয়ার 1 বল পরেই তুলে নেন শাহিনের উইকেট। 71 রানে পাকিস্তানের 6 উইকেট আদায় করে নেয় বাংলাদেশ। 1 রানে পড়তে পারত 7ম উইকেটও, যদি পারভেজ ইমন সীমানায় ক্যাচটা মিস না করতেন। উল্টো ক্যাচ মিস করে তিনি দিয়েছেন 4। ফলে 14 ওভার শেষে পাকিস্তান পায় 75 রান। এখন প্রশ্ন, 100 রানের আগে পাকিস্তানকে অল আউট করতে পারবে টাইগাররা? উত্তর না,
পারেনি। তবে যতটুকু সংগ্রহ পাকিস্তান পেয়েছে, একটু মন দিয়ে ব্যাটিং করলেই ফাইনালের লক্ষ্য নিশ্চিত টাইগারদের। তাই এখন শুধুই ব্যাটারদের কাজ জয় নিশ্চিত করে ফাইনালে ভারতের অপেক্ষা করা। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।